ভাবুন তো একবার, মাসের শেষ দিকটা কেমন যায় আমাদের অনেকের। পকেটে টান, হিসেবের খাতায় শুধু খরচ আর খরচ। মনে হয় ইস, যদি আগে থেকে একটু জমিয়ে রাখতাম। কিন্তু পরক্ষণেই আবার মন বলে ওঠে, কি আর জমাবো, যেটুকু রোজগার তাতে তো সংসার চালাতেই হিমশিম খেতে হয়। অল্প একটু জমিয়ে আর এমন কি রাজপ্রাসাদ গড়ে ফেলবো। এই ভাবনাটা আমাদের অনেকেরই। আমরা ভাবি সেভিংস বা সঞ্চয় বোধহয় শুধু বড় লোকদের ব্যাপার। যাদের অনেক টাকা তারাই শুধু ব্যাংকে লাখ লাখ টাকা জমাতে পারে। কিন্তু এখানেই আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলি। সঞ্চয়ের আসল জাদু কিন্তু টাকার অঙ্কে নয়, সঞ্চয়ের আসল জাদু লুকিয়ে আছে অভ্যাসের মধ্যে। আর এই ছোট ছোট সঞ্চয়ই একদিন আমাদের জীবনে নিয়ে আসে এক বিশাল বড় সম্মান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্মান। চলুন একটা খুব চেনা ছবি দিয়ে শুরু করা যাক। রামুবাবুর কথা ধরুন। পাড়ার মোড়ে একটা ছোট চায়ের দোকান। সারা দিন চা বেচে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে সংসার চলে। কিন্তু রামুবাবুর একটা নিয়ম আছে। রোজ রাতে দোকান বন্ধ করার সময় লাভের থেকে মাত্র 20টা টাকা তিনি একটা মাটির ভাঁড়ে ফেলে রাখেন। 20 টাকা! আজকের দিনে 20 টাকার আর কি বাদাম, এক প্যাকেট ভালো বিস্কুটও হয় না। রামুবাবুর বন্ধুরাও হাসত, বলতো, ও রামু, দিনে 20 টাকা জমিয়ে তুই কি টাটা বিড়লা হবি নাকি? রামুবাবু শুধু হাসতেন, কিছু বলতেন না। এভাবে কেটে গেল 5টা বছর। একদিন রামুবাবুর মেয়ের বিয়ের সম্বন্ধ এলো। ভালো ছেলে, কিন্তু বিয়ের খরচ তো আর কম নয়। রামুবাবুর আত্মীয় স্বজনরা বলাবলি করতে লাগলো, চা বেচে সংসার চালায়, ও আবার মেয়ের বিয়েতে এত টাকা পাবে কোথায়? নির্ঘাত লোকের কাছে হাত পাততে হবে। কিন্তু রামুবাবু কারো কাছে হাত পাতলেন না। সেই যে রোজ 20 টাকা করে জমাতেন আর ভাঁড় ভরলে পোস্ট অফিসে গিয়ে জমা করে আসতেন, 5 বছরে সেই ছোট ছোট 20 টাকাগুলো মিলে একটা বেশ বড় অঙ্কের টাকা হয়ে দাঁড়িয়েছিল। সেই জমানো টাকা দিয়েই রামুবাবু মাথা উঁচু করে বুক ফুলিয়ে মেয়ের বিয়ে দিলেন। যে বন্ধুরা একদিন হাসত তারা অবাক হয়ে গেল। আত্মীয়রা যারা ভেবেছিল রামুবাবু ধার চাইতে আসবে, তারা রামুবাবুর দিকে সম্মানের চোখে তাকাতে বাধ্য হলো। এই সম্মানটা রামুবাবুকে কে দিল? তার ওই প্রতিদিনের ছোট সেভিং। আমাদের বুঝতে হবে, টাকা শুধু আমাদের জিনিসপত্রই কিনে দেয় না, টাকা আমাদের আত্মবিশ্বাস দেয়। যখন আপনার কাছে জমানো কিছু টাকা থাকে, তখন আপনার হাঁটা চলার মধ্যে একটা আলাদা জোর থাকে। আপনি জানেন যে কাল যদি কোনো বিপদ আসে, হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা চাকরিটা যদি চলেও যায়, আপনার অন্তত কারো কাছে গিয়ে মাথা নিচু করে হাত পাততে হবে না। এই যে কারো কাছে হাত না পাতার ক্ষমতা, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আমরা অনেকেই ভাবি আগে মাইনেটা বাড়ুক বা ব্যবসায় একটু বড় লাভ হোক, তারপর একবারে অনেক টাকা জমাবো। কিন্তু বিশ্বাস করুন, সেই অনেক টাকা জমানোর দিন আর কোনো দিন আসে না। খরচ মানুষের আয়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। আজ আপনি 10,000 টাকা রোজগার করেন, আপনার 10,000 টাকারই খরচ। কাল যখন 50,000 রোজগার করবেন, দেখবেন আপনার প্রয়োজনগুলো এমনভাবে বদলে গেছে যে 50,000ও কম পড়ছে। তাই জমানোর শুরুটা করতে হয় আজ থেকে, এখন থেকে, আর ছোট থেকেই। আপনি কি জানেন, প্রতিদিন মাত্র 50 টাকা করে জমালে মাসে কত হয়? 1500 টাকা। বছরে 18,000 টাকা। আর 10 বছরে প্রায় 1,80,000 টাকা। এর সাথে যদি ব্যাংকের বা পোস্ট অফিসের সুদ যোগ করেন, অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবুন। এই 50 টাকা হয়তো আমরা রোজকার চা, সিগারেট বা অপ্রয়োজনীয় কোনো শখে উড়িয়ে দিই। কিন্তু এই সামান্য টাকাটাই যখন একজোট হয়, তখন সেটা আমাদের বিপদের দিনের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। এবার আসি আমাদের মা কাকিমাদের কথায়। ওনাদের চেয়ে ভালো ফাইন্যান্সিয়াল ম্যানেজার বোধহয় আর কেউ নেই। মনে করে দেখুন তো, ছোটবেলায় যখন হঠাৎ করে স্কুলের পিকনিকের চাঁদা দেওয়ার জন্য বা নতুন একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চাইতে ভয় লাগতো, তখন কে এগিয়ে আসতো? মা। মায়ের সেই শাড়ির আঁচল থেকে বা চালের ড্রামের ভেতর থেকে ম্যাজিকের মতো বেরিয়ে আসতো টাকা। বাবা হয়তো মাসের খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে মায়ের হাতে দিতেন, আর মা সেই টাকাটা সংসারের হাজারটা খরচের মাঝখান থেকেও ঠিক বাঁচিয়ে রাখতেন। ওই ছোট ছোট সঞ্চয়গুলোই কিন্তু আমাদের ছোটবেলার অনেক বড় বড় আবদার মিটিয়েছে। আর সেই কারণে সংসারের যে কোনো বিপদে আমরা সবার আগে মায়ের মুখের দিকে তাকাই, কারণ আমরা জানি মায়ের কাছে একটা লুকোনো ভাণ্ডার ঠিক আছে। এই যে বিশ্বাস, এই যে নির্ভরতা, এটাই তো সম্মান। সঞ্চয় করা মানে কিন্তু কিপটেমি করা নয়। অনেকেই এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। কিপটেমি মানে হলো প্রয়োজন থাকা সত্ত্বেও টাকা খরচ না করে নিজেকে কষ্ট দেওয়া। আর সঞ্চয় মানে হলো অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে সুরক্ষিত করা। আপনি নিশ্চয়ই ভালো খাবেন, ভালো পড়বেন, পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন, কিন্তু নিজের আয় বুঝে। ধরুন আপনার পকেটে 100 টাকা আছে,
আপনি চাইলে পুরো 100 টাকাই আজ উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন আপনি 80 টাকা খরচ করে 20 টাকা ভবিষ্যতের জন্য তুলে রাখবেন। এই 20 টাকা আপনার বর্তমানের কোনো বড় ক্ষতি করবে না, কিন্তু ভবিষ্যতের একটা বড় বিপদ থেকে আপনাকে ঠিক বাঁচিয়ে দেবে। সমাজে আমরা কাদের সম্মান করি? যারা বিপদের দিনে শক্ত হয়ে দাঁড়াতে পারে, যারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। একটা মানুষের আর্থিক স্বাধীনতা তাকে সমাজে একটা আলাদা জায়গা দেয়। যখন আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তখন আপনার কথার একটা ওজন থাকবে। পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, কারণ সবাই জানবে আপনি দায়িত্ব নিতে জানেন, আপনি ভবিষ্যতের কথা ভাবতে জানেন। বার্ধক্যের কথা একবার চিন্তা করুন, যখন শরীরে আর জোর থাকবে না, যখন রোজগারের রাস্তাগুলো এক এক করে বন্ধ হয়ে যাবে, তখন এই জমানো টাকাটাই হবে আপনার লাঠি। ছেলে মেয়ে দেখবে কি দেখবে না সেই ভরসায় বসে না থেকে নিজের যদি কিছু জমানো থাকে, তাহলে শেষ বয়সেও মাথা উঁচু করে বাঁচা যায়, কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। বয়সের ভারে শরীর নুইয়ে পড়লেও আর্থিক স্বাধীনতা শির দ্বারা সোজা রাখে। আজকের এই আধুনিক যুগে সঞ্চয় করাটা আরও সোজা হয়ে গেছে। আগেকার দিনে শুধু মাটির ভাঁড় বা বালিশের তলা ছিল ভরসা। আজ আমাদের হাতের মুঠোয় মোবাইল ফোন, সেখানে কত সুবিধে। আপনি চাইলে রোজ 10 টাকা 20 টাকা করেও ব্যাংকে বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন, শুধু একটা সিদ্ধান্তের অপেক্ষা। মনে রাখবেন, সমুদ্র তৈরি হয় ছোট ছোট জলের বিন্দু দিয়ে, বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট পাথরের টুকরো দিয়ে। ঠিক তেমনি জীবনের বড় বড় স্বপ্নগুলো পূরণ হয় প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় দিয়ে। আপনি যদি আজ নিজের টাকাকে সম্মান করেন, টাকা কাল আপনাকে সম্মান এনে দেবে। আপনি যদি আজ টাকাকে একটু একটু করে জমান, টাকা কাল আপনাকে সমাজের বুকে একটা মাথা উঁচু করা জায়গা তৈরি করে দেবে। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন। অঙ্কটা ছোট হোক তাতে কোনো লজ্জা নেই, লজ্জা বরং কিছু না জমানোতে। 10 টাকা হোক, 20 টাকা হোক বা 50 টাকা হোক, যাই হোক না কেন, সেটা নিয়ম করে জমাতে শিখুন। নিজের ওপর এইটুকু নিয়ন্ত্রণ আনা খুব জরুরি। যখনই কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে ইচ্ছে করবে, নিজেকে একবার প্রশ্ন করুন, এটা কি আমার সত্যিই খুব দরকার? যদি উত্তর না হয়, তাহলে সেই টাকাটা সোজা আপনার সেভিংসের খাতায় ফেলে দিন। জীবনের রাস্তাটা সবসময় মসৃণ হয় না, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আবার ঝড়। এই ঝড়ের দিনে আপনার পাশে হয়তো কেউ থাকবে না, কিন্তু আপনার ওই তিল তিল করে জমানো ছোট সেভিংসগুলোই আপনার মাথার ওপর ছাতা হয়ে দাঁড়াবে। আপনাকে কারো করুণার পাত্র হতে দেবে না, আপনাকে দেবে আত্মনির্ভরতার অহংকার, আর সমাজ আপনাকে দেবে এক বুক ভরা সম্মান। ছোট ছোট পদক্ষেপে শুরু হোক আপনার এই পথ চলা। সঞ্চয় হোক আপনার রোজকার অভ্যাস, আর সেই অভ্যাসের হাত ধরে আপনার জীবনে আসুক অনাবিল শান্তি, স্বস্তি এবং এক বিশাল বড় সম্মান। এখন একটা ছোট্ট কাজ আপনি আজ থেকেই শুরু করতে পারেন। কোনো বড় প্ল্যান না, কোনো জটিল হিসাব না, শুধু একটা সিদ্ধান্ত, আমি রোজ কিছু না কিছু জমাবই। ধরুন আজ থেকেই আপনি ঠিক করলেন, পকেটে যতই থাকুক দিনের শেষে অন্তত 20 টাকা আলাদা করে রাখবেন। এই ছোট্ট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। শুরুতে হয়তো একটু কষ্ট হবে, মনে হবে এই সামান্য টাকা রেখে কি হবে, কিন্তু 1 মাস পর যখন দেখবেন কিছু টাকা জমেছে, তখন আপনার নিজের মধ্যেই একটা আলাদা আনন্দ কাজ করবে। 2-3 মাস পর সেই আনন্দটা বদলে যাবে আত্মবিশ্বাসে, আর 1 বছর পর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি পারলাম। এই পারার অনুভূতিটাই আসল সম্পদ। টাকা শুধু সংখ্যায় বাড়ে না, আপনার ভেতরের শক্তিটাও বাড়িয়ে দেয়। আপনি তখন বুঝতে পারবেন আপনি চাইলে নিজের ভবিষ্যৎ নিজেই বদলাতে পারেন। তাই আজকের এই ভিডিও শেষ করার আগে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, আমি আর অপেক্ষা করব না, আমি আজ থেকেই শুরু করব। অঙ্ক ছোট হলেও সমস্যা নেই, কিন্তু নিয়মটা ভাঙবেন না, কারণ সাফল্য কখনো একদিনে আসে না, সেটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন থেকে। মনে রাখবেন, আজ আপনি যা সেভ করছেন সেটা শুধু টাকা নয়, আপনি আসলে নিজের ভবিষ্যৎ, নিজের সম্মান আর নিজের আত্মবিশ্বাস জমাচ্ছেন। আর এই 3টে জিনিস থাকলে জীবনে আপনি কখনোই হারবেন না।